যেখানে শিল্প হারিয়ে যায় সেখানেই উঠে আসে এক শিল্পী। যেখানে মানুষ আশা ভুলে যায় সেখানেই জন্ম নেয় বিশ্বাস। টাইগার নাজির পটচিত্রের নিভে যাওয়া আলোকে আগুনে রূপ দিয়েছেন যিনি। আমাদের সমাজ ব্যবস্থাটাই হচ্ছে যে এগুলোকে যেভাবে ডেভেলপ করা উচিত, শিল্প সংস্কৃতি, সেভাবে আমাদের এখানে বাজেট নাই, অথবা এইটার অজুহাত দিলে হবে না। কেননা এখন হচ্ছে যদি সুন্দর সদিচ্ছা থাকে, সুন্দর চিন্তা থাকে, তাহলে ওয়েবসাইট করে, পেজ করে, ভিডিও ডকুমেন্ট করে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। যে যত দেশ তার দেশের সংস্কৃতি যত তুলে ধরছে, সেই দেশের হচ্ছে মার্কেটিং পলিসি সেভাবে ডেভেলপ করছে। সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্ত। একসময় গ্রামে গ্রামে ঘুরে পটুয়ারা ছবি আঁকতো, গান শোনাতো, জীবনের গল্প বলতো রং আর ছন্দে। সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্ত। যেমন আমার পটের গান আছে, সুন্দরবনে থাকি আমি সব পশুদের রাজা, আমার রাজ্যে দস্যু এলে দেব তাদের সাজা। মানে এই পটুয়ারা কিন্তু গান যে পরিবেশন করতো, আমি কিন্তু এই যুগের ছেলে, কিন্তু আমি পটুয়ার যে ভাবনাগুলো আমি চেষ্টা করি আমার মতো করে পটে নিয়ে আসা। এবার বৈশাখে হচ্ছে আমি 100 ফিট পট আঁকলাম, এটা আমার জন্য একটা বড় পাওয়া। আমি প্রায় 20 বছর ধরে চারুকলা অনুষদে হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা অথবা বৈশাখী যে আনন্দ শোভাযাত্রা, এখানে হচ্ছে আমি স্বেচ্ছায় পটচিত্র আঁকি, যে এটা এখান থেকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে গিয়েছে। আমি চাই হচ্ছে আমার সংস্কৃতি, আমাদের ঐতিহ্য যে কত রিচ, কত গুরুত্বপূর্ণ এটা, সেটা আমরা নিজেরাও জানি না। কেন এই যে আমাদের হচ্ছে নকশিকাতা, আমাদের যেমন শীতলপাটি ইউনেস্কো স্বীকৃতি পেলো, আমাদের সুন্দরবন এটা ইউনেস্কো স্বীকৃতি পেলো, রিসেন্ট পেলো হচ্ছে আপনার রিক্সা। এরকম নানান রকম আমি মনে করি মেলা কিছু আছে আমাদের দেশের, যে আমি আসলে ভাগ্যবান যে এই নদীমাতৃক দেশ, এত সুন্দর দেশ, এতগুলো নদী পৃথিবীতে আর কোথাও নাই। গর্ব করার মতো আমাদের জায়গা আছে, যে এই জায়গাগুলোকে আমাদের তুলে ধরতে হবে। তার প্রতিটি ক্যানভাসে ফিরে আসে বাংলাদেশের গল্প। পুঁথির বাঘ, কৃষকের মুখ, মাটির ঘ্রাণ সবই যেন জীবন্ত হয়ে ওঠে। আর তাই নিজেকে তিনি বলেন টাইগার নাজির, কারণ তার শিল্পের প্রতীক আমাদের সংস্কৃতির সাহসী বাঘ। আমাদের পটচিত্রের হিরো হচ্ছে বাঘ। যেমন পটু, যেমন গাজী কালু, চম্পাবতী, ময়মনসিংহ, বেহুলা, লক্ষিন্দর, এগুলো হচ্ছে বাঘ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ম্যাচের স্বরূপ হচ্ছে যেমন আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, SM সুলতান, এবং আমাদের পটুয়াদের কাজগুলো হচ্ছে দেখলে বোঝা যায় এগুলো পটুয়াদের কাজ। এই নানান রকম গবেষণা করে আমি হচ্ছে প্রতিটা কাজে আমার সাইন হবে বাঘ। বাঘটা নিয়ে এসেছি হচ্ছে আপনার যেমন ক্রিকেটাররা বিশ্ব জয় করে, তখন বিশ্ববাসী সাবাস বাঘের বাচ্চা বলে। এই যে বিজয়, এবং হচ্ছে আমাদের যে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে ম্যানগ্রোভের জায়গা থেকে ওটা একটা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। এই সুন্দরবন এবং সুন্দর মন এবং বাঘ সবকিছু মিলেই আমার পটচিত্রে আমি চেষ্টা করি হচ্ছে আমার অন্তরের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমি চেষ্টা করি আমার পটচিত্রগুলো আঁকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। শিল্প শুধু রং নয়, শিল্প হলো দর্শন। টাইগার নাজির বলেন তিনি চান কৃষকের সন্তান একদিন হোক কৃষিমন্ত্রী। এটি তার স্বপ্নের বাংলাদেশ, যেখানে শিকড়ি হয়ে উঠবে নেতৃত্বের উৎস। স্বপ্ন দেখি যে একদিন এই কৃষি যে কাজ করে, যে কৃষক, তার ছেলে হবে একদিন হচ্ছে কৃষিমন্ত্রী। এই ভাবনা থেকে আমি স্বপ্ন দেখি একদিন বাস্তবায়ন হবে। এই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। আমি ছোট বড় বিভিন্ন সাইজে প্রায় 30,000 বাঘের ছবি এঁকেছি, এবং আমি মনে করি যে আমরা থাকবো না, কেউ থাকবে না। এই যে কনক্রিটের যে বস্তি ঢাকা শহর, এখানে আমি গ্রাম থেকে ঢাকা এসেছি, এটা একটা ম্যাসেজ স্বরূপ যে গ্রামীণ ঢাকা করার জন্য। ঢাকায় এসেছেন, প্রদর্শনী করেছেন, আশানুরূপ পৃষ্ঠপোষকতা পাননি, কিন্তু তার বিশ্বাস ভাঙেনি। তিনি জানেন একটা সত্যিকারের পথ তৈরি করতে হলে অনেক পথ মারাতে হয় একলা। মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছে, 90 সালে হচ্ছে এক বস্তা শিল্পকর্ম নিয়ে সেই ট্রেনে করে আসলাম। আসা পরে এদের সঙ্গে বন্ধুত্ব করলাম, যে আমি ছবি আঁকি, ওদের কাজও দেখতাম, দেখাতাম। দেখার পরে হচ্ছে আমার তো অর্থনৈতিক সচ্ছলতা সেভাবে ছিল না পারিবারিকভাবে, কারণ আমাদের একটা বড় পরিবার। আমি হচ্ছে বিভিন্ন গ্যালারিতে শো করেছি, চারুকলায় মানে শিল্পকলায় করেছি, ফরাসি কালচারাল সেন্টার, তারপরে হচ্ছে বেঙ্গল গ্যালারি, নানান বিভিন্ন গ্যালারিতে আমি প্রদর্শনী করেছি।
কিন্তু আমার চারুকলায় আমি পড়িনি। কিন্তু এই কারণে হচ্ছে বিভিন্ন গ্যালারিও হচ্ছে যেখানে যেখানে শো করেছি, তারা যেভাবে আমাকে পেট্রোনাইজ করা দরকার ছিল যে আমার কাজগুলো সব করে বিক্রয় করার, কিন্তু এই জায়গাতেও আমাকে একটু মানে খুব কষ্টদায়ক অবস্থায় গিয়া করেছে যে তারা ওই জায়গাগুলোকে আমাকে স্পেস দেয়নি। শিল্প তার মায়ের কাছ থেকে পেয়েছেন। ছোটবেলায় ছবি আঁকতেন আর মা বলতেন চালিয়ে যা। সেই ছোট্ট কথাই আজ তাকে করেছে এক অদম্য যোদ্ধা। আমার ছোট থেকে হচ্ছে ছবি আঁকার প্রতি নেশা ছিল। আমার মা যখন নকশিকা তার দেয়ালে লেপন করতেন, যখন হচ্ছে আলপনা করতেন, তারপরে হচ্ছে নানান রকম যে মাটির ঘরে দেয়ালে লেপন, এই ভাবনাগুলো থেকেই আমি হচ্ছে মায়ের কাছ থেকে নিজে নিজে আঁকতাম, দেখাতাম। তা মা খুব খুশি হতো এবং বলতো যে বাবা আঁকো। এভাবেই আঁকতাম। একটা সময় যখন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে হচ্ছে সাধারণ শিশু কিশোরদের সঙ্গে আমাকেও লেখাপড়া করতে, এর ফাঁকে আমিও ছবি আঁকতাম। আমরা যারা স্বপ্ন দেখি, আমরা যারা সংগ্রাম করি, আমাদের সবার মাঝে একটা টাইগার নাজির বাস করে, যে হার মানে না, যে নিজের পথ তৈরি করে। অর্থনৈতিক সচ্ছলতা সেভাবে ছিল না পারিবারিক ভাবে, কারণ আমাদের একটা বড় পরিবার। কিন্তু আমার রক্তের ভিতরে হচ্ছে ছবি আঁকা। ছোট থেকেই অন্য পেশায় গিয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে ওই পেশায় হচ্ছে আমার ভালো লাগেনি। এই যে ছবি এঁকে যে আমি দরকার পড়লে একবেলা একটু কম খাবো, কিন্তু ছবি এঁকে যাব, এই মেসেজ স্বরূপ হচ্ছে আমি ঢাকা শহরে আসলাম। আসার পরে দেখলাম যে নানান রকম সচ্ছলতা আমার ছিল না। তখন হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন শিখলাম, আবার হচ্ছে গ্রামে এবং প্রদর্শনী করলাম, নিজস্ব অর্থায়নও করলাম। তারপরে হচ্ছে ঢাকা শহরে এক জায়গায় গ্রাফিক ডিজাইন করতেছিলাম। কিন্তু আমার হচ্ছে রক্তের ভেতরে যে ছবি আঁকা। বাংলাদেশ শুধু ভূখণ্ড নয়, বাংলাদেশ হলো আত্মা। যে মানুষ তা আঁকে, বাঁচিয়ে রাখে, তার দিকে তাকিয়ে আমাদের মাথা নত নয়, উঁচু হয়ে যায়। তার কাছে শেখার আছে অনেক কিছু, তার জীবনের অভিজ্ঞতা, পৃহা, বিশ্বাস এবং সংগ্রাম থেকে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।